حبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم وقال النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة نمام وفي رواية قتات وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم محترم حاضرین کرام আজকের এই জলসার জনাবে সদরে মুহতরম উত্তরাঞ্চলের দিন দরদি মুসলমান ভাইরা পর্দার অন্তরালে আমার পর্দানিশীন মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হযরত হাজিরিন کرام আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে পৃথিবীর মধ্যে জন্ম দিছেন সৃষ্টি করছেন তার ইবাদত বندگی করার জন্য আমরা সবাই ইবাদত বندگির মুহতাজ মুকাফিকি কিন্তু ইবাদত আমরার জন্য মুহতাজ না ইমাম মালিক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এক চিঠি লেখলা খলিফা হারুন রশিদ রহমতুল্লাহ আলাইহি ইমাম মালিকের কাছে চিঠি লেখলা ইমাম মালিক সাহেব দুনিয়া বাদশাহ এক ইমাম চিঠিত লেখলা যে ইমাম সাহেব আপনি যদি আমার রাজপ্রসাদ আইতা আর আইয়া আমার দফুয়া মামুন আর আমিন দুজনকে দিনই কিছু শিক্ষা দিতা আমার কিছু খেয়াল হইল তারারে দিনই তালিম দিনের বড় আলিম বানাইতাম আপনি যদি তশরিফ খান আনিয়া তারারে দিন শিক্ষা দিতা আমি বড় উপকৃত হইলাম हजरत इमाम मालिक रहमतुल्लाह ताला अलैहि चिठिर जवाब लिखो दीन का मोहताज सब लोग है
दीन किसी का मोहताज नहीं है দিন খেওয়ার মুখাপেক্ষী নেই দিনের মুখাপেক্ষী সমস্ত মানুষ এর কারণে আমরা আল্লাহ তাআলা ইবাদতের জন্য সৃষ্টি করছেন আমরা ইবাদতের মুখাপেক্ষী আল্লাহ পাইতে হইলেও তার ইবাদত করতে হইব গোলামি করতে হইব আমরা হইলাম গোলাম হল আর আমরা মুনিবার মাবুদ হইল আল্লাহ তাআলা ও আল্লাহ তাআলা আমরা সৃষ্টি করছেন কোন দিন দুনিয়াতে আইতাম আর কোন দিন আবার যাইতাম এটা সমস্ত নির্ধারিত করি আল্লাহ তাআলা এটা করছেন সৃষ্টি করছেন হযরত হাকিম আখতার রহমাতুল্লাহি তাআলা আলাইহি তার কিতাবের মধ্যে একটা ঘটনা লেখরা কইরা যে আমরা আল্লাহ তাআলা মাটি দিয়ে সৃষ্টি করছেন মাটির জমিনও দিছেন মাটি থেকে খেত করিয়া আবার আমরা জীবন রক্ষা করতাম খাওয়া দাওয়া করতাম আমরা খাদ্যদ্রব্য সমস্ত ও জমিন থেকে আল্লাহ তাআলা আমরারে পয়দা করে দিরা মেহনত আমরা করলাম জমিন কুড়িরাম জমিন নরম করলাম খেত বানাইরাম রুইরাম সেরা দিরাম আবার খেত কৃষি করিয়া পানি ফসল সার সব কিছু দিরাম এরপরে ফসল পাইরাম যখন আমরা হাওয়ান বাদো মাসো আল্লাহ তাআলা মেঘ দেই তখন জমিন ও আল চাষ করিয়া মেশিন দি সইয়া আলি রুইলাম আর আশ্বিন মাসো আইয়া আইলে গাও বাসিয়া বালা করে সার দিলাম তাহলে খালি চিক 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 করে ক্ষেতর মালিক আমি আমরা মানুষ কার্তিক মাসে যখন হিজা ছাড়তো তানোর মায় সেইটা মালিকের মন অত আনন্দিত যে যদি এই বছর আল্লাহ তাআলা সহি সালেম আমরার ফসল খান আত লইন এইভাবে উগারে যাত নাই উগারে যাত নাই ওলা ফসল হয়েছে গ্রহায়ণ মাস শেষ পৌষ মাসও গিয়া মালিকে দেখলা যে দান ফাঁকিয়া এখানে দাওয়ার উপযোগী হয়ে গেছে আর যদি 2-1 দিন থাকে মর কিয়া সমস্ত দান পড়ে দিব সাথে সাথে বাড়িতে মানুষ দাওয়ানিউল জোগাড় করিয়া ক্ষতির আগে দান দাইয়া বাড়িতে আনিলে আনিয়া গরু দিয়া মারা দিয়া খের খুঁটা যেগুলা এগুলা গরুয়া খাওয়ার লাগিত আর খুড়া খুঁটা যেগুলা সুসা সহ জারিয়া এগুলা একখান ডেরি মারেন আর বালা দান গুলা উগারো নিয়া রাখেন বালা দান গুলা উয়াই হুকাইয়া উগারো রাখেন আর খুড়া খুঁটা সুসা সহ সব ডেরি মারিয়া মাঘ মাস আইছে মালিকে চিন্তা করলা যে এগুলা জ্বালাই লইলে সার হইব ফসল বালা দিব জ্বালাইয়া মিসমার করিলে আমি যখন ক্ষেতর মালিক আমার ফসল ফাঁকি গেছে রাখলে ক্ষতি হয়ে দিব আমি মালিক হইয়া আমার ক্ষেত্রে নকশান থেকে রক্ষা করতে সাথে সাথে দাইয়া আনিয়া পালাগুলা উগারো রাখি আর বাদগুলা জ্বালাই বা হল সাবধান আমি ক্ষেতর মালিক হওয়া সত্ত্বে আমার এই সমস্ত বুঝি কিন্তু আমি হইলাম একজন মানুষ আল্লাহর মখলুক আমারও মালিক একজন আছে আমারও চুল দাড়ি ফাঁকি গেছে প্রত্যেকে খেয়াল করতে হইব চুল দাড়ি মুখ সব ফাঁকি গেছে বয়স হয়ে গেছে দান গেলা ফাঁকি গেছে আমি দাওয়ার চিন্তা করছি আমারও চুল দাড়ি ফাঁকি গেছে আমারও আমার মালিককে দেয়া নিতে আগি সময় আর বেশ দেরি নাই সময় গেলেই তো মালিকে দেয়া কোন সময় নিবা আমার মৃত্যু এখানে সন্নিকটে নেওয়ার পরে কি অবস্থা হইব বালা আমল করলে দাল জেলা বালাগুলা উগারো রাখছে আমার যদি আমল বালা থাকে আল্লাহ তাআলা আমারে বালা জায়গা দিবা জান্নাত দান করবা আর যদি আমি দুনিয়ার জিন্দগিতে আমল বালা না করতে পারি তে খুঁড়া খুঁটা মালিকে জ্বালাইছে দিলা ওলা আমারও আল্লাহ তাআলা জ্বালাইবার জায়গা জাহান্নাম রাখছেন খালি আগুন জ্বলে এর কারণে বা এখন হুশ বুদ্ধি ঠিক করিয়া সময় থাকতে যদি আমরা খাম করি তাহলে কাজও লাগবে নতিজা ভালো হইব আর অসময়ে কাম করলে কোনো কিচ্ছু হইত না তওবা হর সময় করতাম আমার আগে মৌলানা সজ্জাদ সাহেব কইছেন যে গুনাহ করা এটা স্বাভাবিক তওবা করতো তওবা না করাটা আশ্চর্য তওবা করারও একটা সময় আছে এই সময়টা কিটা ইন্নাল্লাহ লা ইয়াকবালু তাওবাতাল আবদ মা লাম ইউগারগির আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার তওবা অত সময় পর্যন্ত কবুল করেন যত সময় পর্যন্ত বান্দা মারা যাওয়ার আগে গলার মধ্যে গেড় গেড় ডাক না দেয় মানুষ মারা যাওয়ার আগে গলায় ডাকে না খাস লাগিয়া বেড়াছেরা হলে খালি গড় 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 ডাক
এই সময় বন্দা নৈরাশ হয়ে গেছে, হালতে ইয়াস, নৈরাশার হালতে পৌঁছে গেছে যে আমি আর বাঁচতাম না, আমার মৃত্যু অবধারিত, মৌত সামনে খান্দা লই নিছে, গলায় ডাকে। এই মুহূর্তে যদি বন্দায় তওবা করে, তার তওবা কবুল না। এই গলার ডাক শুরু আর আগ পর্যন্ত যদি বন্দায় তওবা করিলায়, তার তওবা আল্লাহ তাআলা কবুল করেন। মৃত্যুর আগে যদি কারোর তওবা নসিব হয়ে যায়, এই তওবার কারণে তার জিন্দগির সমস্ত গুনাহ মাফ করি আল্লাহ তাআলা বেগুনাহ হালত তার রূহকে কবজ করাই লয়। আমরা দোয়া করিয়া, আয় আল্লাহ আমরার সময় আকারে নিকটে, ঠিক কোন সময় মরব, মৌতর সময়টা কেউ জানি না। এর কারণে ভাই এখন মৃত্যুর জন্য আমরা সব সময় তৈয়ার থাকতাম, প্রস্তুত। আল্লাহ আমার জমিনও দিছই, খেত করে খাইতাম। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়া মুমিনের জন্য জেলখানা, জেলখানা। মাজরাতুল আখিরা, আখিরাত সুখ শান্তির জন্য আমি যদি এই জেলখানার থাকিয়া মানুষে জেলা পারে যায় না, এক জায়গা বইয়া কোয়ালোর ভিতরে কমলও পায় না, খানিও পায় না, কোনো কিছু নাই। এই দুনিয়ার মধ্যে ইমান আনিয়া যদি আমি জেলের মতো আল্লাহর ইবাদত বন্দেগি করিয়া, কাফিরের মতো হাউসুম্মা পুরা না করিয়া, আখিরাতের সামনে রাখিয়া যদি কয়েদির মতো জিন্দেগি খাটাইয়া ইবাদত বন্দেগির মাধ্যমে, তাহলে আমার আখিরাত সফল, সফল হইল। সব সময় আল্লাহর ইবাদত বন্দেগি আমরা করতাম, এই উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করছেন। আজকে মাঘ মাস চলের ঠান্ডা অপেক্ষা করিয়া আমরা যে এই ধরনের মাহফিলও বইছি, নিশ্চয় আমরার মধ্যে এখলাস আছে। এই এখলাসিয়তের সাথে আল্লাহর ইবাদত বন্দেগি করতাম। এক বছর তা মৌত পর্যন্ত সহি তরিকায় চলার নিয়তে আমরা বইতাম, এখলাসর নিয়তে বইতাম, আর একটু হাড়ে হবদে বইতাম। বুজুর্গানে দিনে খিতা হইত খিতা না কথা শুনিয়া আমল করতাম, আমল করতাম, আমল করতাম, আমল ছাড়া হইত না। দুনিয়া এমন এক দুনিয়াত আল্লাহ তাআলা আমরা দিছ, ওই আল্লাহর ফিতনা ফসাদে বেরিলেইছে, ফিতনা ফসাদে বেরিলেইছে। সুদ তো আর এখন ওপেন হয়ে গেছে, সুদ থাকি বাসা বড় কঠিন। সুদ অটোমেটিক গরর ভিতরে আমার, সুদও খাইরা গিল্লা গিবত তো আর মানুষের করতেও আছে, এগুতনে কোনো মানুষ বাঁচার কোনো সুরত নাই। হ্যাঁ, গিল্লা গিবত ওই যে ঘর থেকে বার হইলাম, সকালে ফজরের নামাজ পড়িয়া মসজিদ থেকে বার হইলাম, বা ঘর থেকে বার হইলাম, বারোইও যারারে ভাইলাম, ভাইয়া আনলে ও বইলাম, আর মানুষের শেকায়ত শুরু হয়ে গেছে। কোনোখানো বইয়া কোনো বালা মাত পাইতা নাই, খালি মানুষের বদনাম, শেকায়ত, খেয়ে খিলা খার, খেয়ে খিলা চুরি করার, খেয়ে খিলা রুজি করার, বিদেশ থেকে দেড় গুরু খুয়ায় চুরি করিয়া, আর হি বাড়িত বিল্ডিং করে এটা গিবত, এটা সারার নাম গিবত। গিবত খারে খ, গিবত থেকে বাসা বড় কঠিন। গিবত খারে কয়, গিবতর একটা আরিফ পাঁচটি আলফাজে তফসিরে কুরতুবির মধ্যে লেখরা, জিক্রুল আইবে বেজহরিল গাইব। একজন মানুষ আপনার সামনে নাই, এ তার বাড়িতে বই হয়েছে, আর তার ও সাক্ষাৎ আর যত দুষ্ত্রুটি গুলা আছে ও আমরা মজলিস বইয়া রেখেছি লেগা, হে জানেরও না, হে জানেরও না, তার দুর্বদনাম গুলা আমরা এখানে মিটাই লিয়ার, সমালোচনা করিলে আর পরনিন্দা করতে 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 শেষ সীমাত পৌঁছে গেছি। এখন গিবত গাওয়া এগো কোনো গুনাহ করিও আমরা বুঝি না, কোনো গুনাহ করিও আমরা বুঝি না, গুনাহ নাই। এটা যেমন ওপেন হয়ে গেছে সুদ খাওয়ার মতো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, হে আমার সাহাবায়ে কেরাম, আতাদরুনা মাল গীবা, গীবত কাকে বলে তোমরা জানোনি? গীবত কিতা, গীবত কারে কয় তোমরা জানোনি? ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। সাহাবায়ে কেরাম প্রতি উত্তরে কইন, আল্লাহ এবং আল্লাহর রাসূল বেশি জানেন গীবত কারে কয়, গীবত কি আমরা আর জানা না। আল্লাহ এবং আল্লাহর রাসূলে গীবত সম্পর্কে কারে কয় এটা তারার বেশি জানা। জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমানে, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, গীবত হইল
তুমি তোমার ভাইয়ের অসাক্ষাতে এমন কথা, এমন দোষ, এমন আইব বর্ণনা করছো যে কথা, যে দোষ, যে আইব শুনলে হে অপছন্দ করব। কোন ব্যক্তির অপছন্দনীয় কথা তার অসাক্ষাতে মাথার নাম হইল গীবত। গীবত ও এর নাম হইল গীবত। فقيل فرأيت إن كان في أخي ما أقول। একজনে জিজ্ঞাসা করল, আল্লাহর নবী, যে কথাটা, যে দোষটা, যে আইবটা আলোচনা করা হয়েছে যদি আমার ভাইয়ের মধ্যে থাকিয়া থাকে, তাহলে কি তা ওটা গীবত নি? ওটা গীবত নি। যে বদনামটা আমরা তার হলো বইয়া মাতিলাম আড়ালে, যদি এই বদনামটা বাস্তবে তার মধ্যে থাকে, যে দোষটা আছে ও দোষটা বইয়া আলোচনা করলাম, যে আলোচনাটা করলাম, এই দোষে যদি হে দোষী সাব্যস্ত হয়, আইব থাকে, সে কিতা হইত? হুজুরে কিতা হইত না, ইনকানা ফি ফাকাদ ইগতাবতাহু, যে কথাটা তুমি আলোচনা করছো যদি ওই বন্দার মধ্যে এই আলোচনা কথাটার এই আইবটা, এই দোষটা যদি থাকে, ফাকাদ ইগতাবতাহু, তার অসাক্ষাতে মাথার কারণে ওইটার নামও গীবত। তুমি তার গীবত করছো, ওর নাম হইল গীবত। وإن لم يكن فيه فقد بهته, আর যে আইব, যে দোষ, যে বদনামটা তুমি তার করছো, যদি তার মধ্যে এই দোষ বা আইব না থাকে, তাহলে তুমি তার উপরে অপবাদ আর বদনাম ছড়াইছ। এগুলোর নাম বদনাম। বদনাম এমন মাত মাতিছ, এমন দোষ আর আইব বয়ান করছো যে আইবটা তার মধ্যে নাই, যদি না থাকা সত্ত্বে তার অসাক্ষাতে এমন কোন কথা মাতো যে দোষে দোষী নাই, তাহলে এটার নাম বদনাম। বদনাম, তুহমত, মিথ্যা, এটা মিশা মাতিস। আর যদি তাকি থাকে তো ওগুর নাম হইব গীবত। বুঝবই না, ও এর নাম হইল গীবত। আপর খেয়ে খেউরর সমালোচনা, পরনিন্দা বা দোষ ত্রুটি আইব এমন কথা মাতিস যে কথা শুনলে হে না বেজার হয়ে দিব, ঘৃণা করব, অপছন্দ করব, এই ধরনের কোন আলোচনা কাউর আড়ালে করার নাম হইল গীবত। আর আরগু আছে, আরগুর নাম হইল সুকল কুরি, নামিমা। সুকল কুরি, দই আল্লাহর, এগুলো তো বড় মারাত্মক বিষয়। সুকল কুরি খারে কয় বলতে অনর খবর হন গিয়া খোয়ার, হনর খবর অনাইয়া খোয়া। কথাটা বুঝছেন? উদ্দেশ্য হইল ফিতনা ফসাদ লাগানোর উদ্দেশ্যে খবরা খবরির নাম হইল নামিমা। নামিমা সুকল কুরি করা, বুঝবই না, নামিমা। এই ধরনের সুকল কুরি করা এটা যাই নাই, এটা শরীয়তর ভাষায় আওটা হারাম, আওটা গীবতর অন্তর্ভুক্ত, আওটা হারাম। জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম। সুকল কুরি যে করব, সুকল কুরি কোনদিন বেহেশত দিতে পারত নাই। যতদিন পর্যন্ত সুকল কুরির সাজা জাহান্নামে না ভোগ করব, ততদিন পর্যন্ত সুকল কুর নাম্মাম যে কইগো বেহেশত দিতে পারত না, বেহেশত দিতে পারত না। সুকল কুর, সুকল কুরি দেখে করে ওগুল নাম মুনাফিক। মুনাফিক খারে কইরাম আমি, হ্যাঁ, মুনাফিক আর সুকল কুরের মিশাল হুজুরে দিতরা। مثل المنافق كالشاة العائرة بين الغلمين تعير إلى هذه مرة وإلى هذه مرة। মুনাফিকের মিশাল দিতরা, মুনাফিকের মিশাল দিতরা। ও যে খবর গিয়া কর, অবাড়িত গিয়া করে তোমরা বই দিছেন, ও হিসায় দেখছিস দিন গুয়ার গাছ কাটিয়া রুইলিল বানাইছেন, আল্লাহ রকম রাইতো মনে হয় তোমরা রুখে হয়ে দিত লগালগ রেডিও। ই খবর শুনিয়া এইবাড়ি এলে ডাকিয়া তারা আত্মীয় স্বজন হইলা, খবর হইলাম ওলা গুয়ার গাছ কাটর, আইত গাছ কাটাত লাগছে। কি অন্তলে আল্লাহর হুকুমতে গেছে কি হবাড়ি গিয়া করে তোমরা অবগমনে হৌ চাও গুয়ার গাছ কাটিতরা, ফজরের আগেও তোমরা রুখে হয়ে দিত। ইটাই দেখলে হাসাত, ইটাই গাছ কাটি লাঠি ছোটা বানাইতরা, খালি জমিন দখল করিলেইটা বাপ বঙ্গে বুঝা গেল তারাও রেডি। পরের দিন সকালে ডাকাডাকি শুরু করিয়া মায়ের মারোটা ফিতনা ফসাদ সৃষ্টি করে দিছে। ও এর নাম হইল সুকলকুর। সুকলকুর সম্পর্কে হুজুরে কিতাব জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, তাজিদুনা মিন শাররিন নাস